আজকে একটা পুরো নতুন জিনিস আপনাদের জন্য নিয়ে এসেছি। সেটা হলো অটোমেটিক গাড়ি কিভাবে ড্রাইভ করবে, খুব তাড়াতাড়ি শিখে যাবে। খুব ইজি, এটা এটা টোটোর মতোই খুব ইজি। আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো সুপর্ণা মণ্ডল ফেসবুক প্রোফাইলে আপনাদের স্বাগতম। আপনাদের আমি একটা জিনিস আজকে দেখাবো, যেটা হচ্ছে অটোমেটিক কার কিভাবে ড্রাইভ করবে। তো এই গাড়িটা আছে হোন্ডা ক্রেটার গাড়ি আছে। আমি পেছনের কাঁচটা খুলেই রেখেছিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে। ব্যাক সিট, এটা সামনের ফ্রন্টটা এরকমই দেখুন। তো চলো যাওয়া যাক, ভেতরে প্রবেশ করা যাক। এটা হলো স্টিয়ারিং। তো প্রথমে যেটা বলি, এর গিয়ার ফাংশনটা আগে বোঝা দরকার। যেটা হলো এটা অটোমেটিক গিয়ার। তো তো তার জন্য এর অটোমেটিক কিছুই না, শুধু একবার ফিক্সড করে দিলেই চলতে থাকবে। তো এটা হচ্ছে, প্রথমে দেখুন এখানটা পি আছে, পি ফর পার্কিং। তো এখন যেহেতু পার্কিং মোডে আছে তো পিতে দেওয়া আছে, এটা হচ্ছে পার্কিং মোড। তারপরে দেখুন আর আছে, আর ফর রিভার্স। রিভার্স মানে গাড়ি যখন আপনি পেছন দিকে নিয়ে যাবেন তখন এটা ইউজ করবেন। তারপরের অপশান আছেন দেখুন এন, এন ফর নিউট্রাল। নিউট্রালে রাখলে পরে গাড়ি বন্ধ অবস্থায় আপনি পেছন থেকে বা গাড়ির সামনে থেকে গাড়িটা ঠেলে সামনের দিকে নিয়ে যেতে পারবেন ও পেছন দিকে নিয়ে যেতে পারবেন। তারপরের অপশানটা যেটা হচ্ছে সেটা হলো মেন, এই দেখুন ডি, ডি ফর ড্রাইভ। যখন গাড়ি চলবে এই ডি অপশানে আপনাকে ফিক্সড করে দিতে হবে। ফিক্সড করে দিলে গাড়ি চলতে থাকবে। আর তার পাশে দেখুন যে এস, এই অপশানটা হলো গাড়ি যখন খুব জোরে দৌড়বে তখন আপনি এই এসে দিয়ে দেবেন। তো এটা হাইওয়ের জন্য লাগে, এমনি সাধারণত দরকার হয় না। কলকাতার রাস্তায় ডিটাই লাগে সবসময়। এই গেল গিয়ার ফাংশান। এবার আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো আগে জিনিসগুলো বুঝিয়ে দিই। এই স্টিয়ারিং, স্টিয়ারিংটা দেখুন, স্টিয়ারিংয়ের যে এই অংশটা আছে, এটাকে প্রেস করে ধরে রাখলে হর্ন বাজবে। এটা হচ্ছে হর্ন অপশান, হর্ন দেওয়া আছে। আর এইগুলো দেওয়া আছে, এফএম এর অপশানগুলো দেওয়া আছে, এখানটা সাউন্ড বাড়ানো কমানো, এটা চেঞ্জ করা, এইগুলো ওটা আপনাদের এখন লাগবে না। আর তারপরে যেটা আসছে সেগুন, এটা হচ্ছে ইন্ডিকেটার। তো এই ইন্ডিকেটারটা আপনি যদি নিচের দিকে এরকম প্রেস করেন তাহলে আপনাকে ডান দিকে যাওয়ার ইঙ্গিত দেবে। ডান দিকে লাইটটা তখন জ্বলতে শুরু করবে, অর্থাৎ আপনি ডান দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছেন। আর এটা যদি ওপরের দিকে তুলে দেন এরকম ওপরের দিকে, তাহলে ওটা বাঁ দিকের ইন্ডিকেট করবে এবং বাঁ দিকের ইন্ডিকেটরটা জ্বলতে শুরু করবে। এটা গেল ইন্ডিকেটরের কাজ। আর এটাকে যদি প্রেস করে এরকম ওপরের দিকে, এরকম ওপরে এরকম আপ অ্যান্ড ডাউন হচ্ছে দেখুন, এরকম ওপরের দিকে যদি করেন তাহলে লাইটটা জ্বলছে। তো আবার ছেড়ে দিলে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো লাইটটা, এটা হচ্ছে আপনি যখন গাড়ি ওই পাশ থেকে কোনো গাড়ি আসবে, কোনো গাড়িকে আপনি দাঁড় করাতে চাইছেন, তখন এটাকে প্রেস করে এরকম ধরে রাখবেন। ধরে রাখলে লাইটটা জ্বলতে শুরু করবে, তখন ও দাঁড়িয়ে যাবে। আবার আপনি চলে গেলে তখন আপনি ছেড়ে দেবেন। এটা হচ্ছে ডিপার। তো এই গেল ডিপার। এরপরে এই সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াইপার। এটা বর্ষার সময় কাজে লাগে। এটা যে আপনি নিচের দিকে করে দেবেন তাহলে ওয়াইপারের কাজ শুরু করবে। ওয়াইপার এরকম আপনার ওপরের যে বৃষ্টির জলটা থাকবে সেটাকে পরিষ্কার করতে শুরু করবে। যদি আরেকটু নিচের দিকে নামিয়ে দেন তাহলে আরেকটু জোরে করবে। তারপরে যখন দেখেন যে খুব যদি জোরে বৃষ্টি হয় তাহলে আরেকটু নামিয়ে দেবেন। নামিয়ে দিলে পরে খুব জোরে ওর জলটাকে সাফ করবে। এটা গেল ওয়াইপার। আর এখানটা এই দেওয়া আছে, এই দেখুন এটা ঘোরাচ্ছি, এই যে এটা উপরের দিকে এরকম ঘোরালে পরে মানে হেডলাইটের লাইটটা সবসময় জ্বলে থাকবে। আর এরকম ঘুরিয়ে আবার অফ করে দিতে পারেন আপনি। এই অফ অপশানে ক্লিক করে দিলে অফ হয়ে যাবে। আর এরকম একটুখানি তুললে একটু হালকা লাইট জ্বলবে, আর একটু বাড়িয়ে দিলে আরও বেশি করে লাইটটা জ্বলবে আর কি, এরকম অপশান। তো এ গেল ইন্ডিকেটার আর ওয়াইপারের কাজ আপনারা দেখে নিলেন। এরপরে যে অপশানটা আসছি সেটা হচ্ছে ব্রেক আর এক্সেলেটার। দেখুন নর্মাল গাড়িতে কিন্তু গিয়ার থাকে আর ক্লাচ থাকে, কিন্তু এই গাড়িতে কিন্তু ক্লাচ নেই। এই গাড়িতে যেটা আছে সেটা হলো এই দেখুন, ব্রেক আর এক্সেলেটার। তো অন্ধকার লাগছে, আমার গেটটা আমি খুলি একটু, লাইটটা আসবে। এই দেখুন ব্রেক আর এক্সেলেটার আছে, পুরো টোটোর মতোই, খুবই ইজি এই চালানো গাড়িটা। তো আপনি এটা এটা হলো ব্রেক। আপনি যখন থামবেন ব্রেক ব্রেক প্রেস করলে গাড়ি স্লো, আস্তে 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 যদি ব্রেক প্রেস করেন তো গাড়িটা আস্তে আস্তে স্লো হবে। আর জোরে চেপে ধরলে গাড়িটা সেখানেই দাঁড়িয়ে যাবে। এটা হলো এক্সেলেটার। এটা আপনি আস্তে আস্তে যখন প্রেস করবেন তখন গাড়ি দৌড়তে শুরু করবে। তো এটা আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। আর এখানটায় কিন্তু ক্লাচ যে থাকার কথা, ক্লাচটা কিন্তু নেই, যেহেতু এটা অটোমেটিক গাড়ি। আর অটোমেটিক গাড়িতে একটা জিনিস সবসময় লাগে, সেটা হলো কি
ডান হাত আর ডান পা সবসময় আপনাকে ইউজ করতে হবে, আর বাঁ হাত আর বাঁ পা নেই ভেবে আপনাকে চালাতে হবে। আর যে গাড়িগুলোতে গিয়ার আছে ওই গাড়িগুলোতে দুটো পা দুটো হাত আপনার কাজ করতে লাগে। তো এক্ষেত্রে যেহেতু এটা অটোমেটিক গাড়ি, তো আপনার একটা হাত আর একটা পা দিয়েই কাজ চলে যাবে, আর একটা হাত আর একটা পা আপনার রেস্ট পাবে। এই হলো ব্যাপার। আর এসিটা বুঝিয়ে দিচ্ছি, এটা হলো এসি। এটা এরকম প্রেস করে দিলে লাইটটা জ্বলতে শুরু করবে, আপনাকে ধরে নিতে হবে এসিটা অন আছে, এটা ইউতেই থাকবে সবসময়। ব্যাস এটুকুই। চলুন এবার আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই। তো আমি গাড়িটা মুভ করে দেখাতে পারবো না যেহেতু পার্কিংয়ে আছে। এই দেখুন আমার ডান দিকেও গাড়ি আছে, বাঁ দিকেও গাড়ি আছে, পেছন দিকে দেখুন দোকানপাট আছে, সামনের দিকে দেখুন বাইক ফাইক সব রাখা আছে। মানে গাড়িটা পুরো মিডিলে একদম চারদিক থেকে ঘিরে নিয়েছে। তো এটাকে মুভ করে দেখানো সম্ভব না, তবুও আমি জাস্ট দেখাচ্ছি। মানে গাড়িটা স্টার্ট করে আর গিয়ার ফাংশনটা আপনাদের দেখাচ্ছি। তো আমি আপনাদের ড্রাইভ করে দেখাতে পারছি না, তো এবার আপনি দেখাই প্র্যাকটিক্যালি, দাঁড়ান। তো বন্ধুরা, ড্রাইভ করার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিটের নিচে একটা ক্লিপ টাইপের আছে দেখুন, এই যে এই ক্লিপটাকে উপরের দিকে প্রেস করলে আপনি এরকম এটাকে সামনে পেছনে করতে পারবেন। তো আমি আমার অ্যাডজাস্ট মতো করে নিলাম। করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি, এই সুইচটা দেখুন, এটা হচ্ছে স্টার্ট করার। এই গাড়ির কিন্তু কোনো চাবি নেই, এটা হচ্ছে স্টার্ট। এই সুইচটা টিপলেই স্টার্ট হবে, এটা টিপলেই অফ হবে, স্টার্টটা অফ হবে। আর এই গাড়ির চাবি বলতে সেন্সার লাগানো আছে সেটা আমরা আপনাদের দেখাচ্ছি। এখানটা হচ্ছে পাওয়ার ব্যাটারি লাগানো আছে এখানটা। এই হলো গাড়ির চাবি এটা। তো এই গাড়ির চাবির অপশানটা হলো এটা হলো অফ, গাড়ি যখন লক করবে লক, এটা আনলক। আর এটা হলো ডিকি খুলবে, এটা সাউন্ড অফ করবে অন করবে। এই হলো ব্যাপার। তো চাবির ফাংশনটা দেখিয়ে দিলাম। এবার দেখুন এই যে অপশানটা আপনারা দেখছেন, স্টার্ট আর স্টপ দুটোই লেখা আছে। তো স্টার্ট করতে গেলে যেটা আমাদের ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে এখানটায় দেখুন এক্সেলেটার আছে, এক্সেলেটার আর ব্রেক আছে। তো আমাদের কি করতে হবে, এই ব্রেকটাকে আগে প্রেস করে এরকম প্রেস করতে হবে ব্রেকটা। আমি ব্রেকটা এরকম প্রেস করলাম, প্রেস করার পরে চাবিটা সবসময় আমার কাছে রাখতে হবে, মানে চাবিটা গাড়ির মধ্যে থাকলেই হবে। তো এরকম প্রেস করলাম, প্রেস করার পরে এই দেখুন স্টার যেটা, এটাকে এরকম টিপে ধরে রাখতে হবে কিছুক্ষণ। যেই স্টার্ট হয়ে যাবে তখন ছেড়ে দেবো আমরা, ঠিক আছে? তো সেটা আমি দেখাচ্ছি। দেখুন আমি ব্রেকটা প্রেস করে রেখেছি, এবার আমি স্টার্ট করছি। দেখুন এই যে গাড়ি স্টার্ট হয়ে গেল, গাড়ি স্টার্ট হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে আমি ব্রেকটা প্রেস করে রেখেছি, এখন যেহেতু আমি মুভ করব না গাড়িটা। এবার আমি দেখাচ্ছি এই ফাংশানগুলো। গাড়িটা বন্ধ করলাম, এটা হচ্ছে এসি। দেখুন এসিটা অন করছি, এই যে এসি অন করলাম। আর গাড়ির কাঁচগুলো তুলে দেয় একটু, যেহেতু এসি চলছে। তো গাড়ির কাঁচটা তুলে দেওয়ার পরে গিয়ার ফাংশনটা আপনাদের দেখাবো বলেছি প্র্যাকটিক্যালি, সেটাই দেখাচ্ছি। দেখুন তার আগে দেখুন এখানটা কিন্তু এটা হচ্ছে কিলোমিটারে মানে স্পিডের কাটা। আপনাকে স্পিড অনুযায়ী চালাতে হবে। এই দেখুন 20 আছে, 40 আছে, 60। তো কলকাতা সবসময় 60-এর নিচেই চালাতে হয়, 60-এর ওপরে গেলে এখন তো অটোমেটিক ছবি তুলে কেস দিয়ে দিচ্ছে। তো 60 ধরে চালাতে পারেন, বা 60-এর নিচে, বা যেখানটায় আপনার স্পিড মিটার লাগানো নেই তার উপরে আপনি উঠতেই পারেন। এবার যেটা হলো সেটা হলো এটা হলো তেলের কাঁটা। তেল দেখুন আমার এখন এতটুকুই আছে, এফ মানে ফুল আর ইতে লো আছে। আচ্ছা, তারপরে এটা দেখুন, এটা হলো এক্সেলেটার দিলে মানে কতটা আমি এক্সেলেটার দিচ্ছি সেটা শো করবে। দেখুন এক্সেলেটার বাড়াচ্ছি, দেখুন এই দেখুন কাঁটাটা উপর দিকে উঠছে। দেখুন এই যে কাঁটাটা উপরে উঠছে, যতটা আমি এক্সেলেটার নেবো ততটা কাঁটাটা ওরকম উঠবে। আর এটা হলো গাড়ি কতটা গরম হয়েছে সেটা দেখার জন্য। এই দেখুন এখানে যদি এইচ থাকে, এইচে যদি কাঁটাটা উঠে যায়, এই কাঁটাটা যদি এইচের দিকে উঠে যায় তাহলে কিন্তু হাই, মানে গাড়ি আমার খুব গরম আছে। এখন কিন্তু গাড়ি আমার নর্মাল আছে। দেখুন সি, গাড়ি স্টার্ট দিয়েছি, এতটা উঠেছে। গাড়ি যখন চলবে এই মিডিলেই সবসময় থাকে, তার বেশি ওঠে না সাধারণত। তার বেশি যদি ওঠে তখন গাড়ির প্রবলেম আছে। তো এই গেল ডিসপ্লের ফাংশান।
এই ডিসপ্লেতে আছে নেভিগেশন আছে, জিপিএস ইউজ করতে পারেন, গান শুনতে পারেন, মোবাইল দিয়ে কানেকশান করতে পারেন, এটা আর কোনো অপশান নেই এছাড়া। এবার আমি আসছি গিয়ার ফাংশানে। তো এখানে যখন আমি গিয়ার ফাংশানে করব তখন কিন্তু আমাকে ব্রেক প্রেস করতে হবে। এই যে ব্রেক, এই ব্রেক প্রেস করলাম, আমি ব্রেকটাকে প্রেস করলাম। তো ব্রেকটাকে প্রেস করে আমাকে সব কাজ করতে হবে। তো ব্রেকটাকে প্রেস করে আমি এই পিতে আছে, এখন পার্কিং মুডে আছে, দেখুন পার্কিং মুডে আছে। এবার এটাকে আমি এনে দিলাম, এই যে এনে দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু আরে দিয়েছি, এন নয়, তো আরে যেহেতু আমি দিয়েছি তাহলে এটা ব্যাক গিয়ার। তো ব্যাক গিয়ারে পড়েছে বলেই দেখুন আমার পেছনের ক্যামেরা কিন্তু অটোমেটিক ডিসপ্লেতে শো করছে যে পেছনে গাড়ি যেহেতু পেছন দিকে যাবে, পেছনে কিছু আছে কিনা আমি ডিসপ্লেতে দেখে গাড়ি আস্তে আস্তে ব্যাক করবো। তো আমি যেহেতু যাব না, তো আমি এই আর আছে, আর থেকে এবার তারপরের অপশানে আমি দিচ্ছি প্রেস করে এন আছে, এনে দিলাম, এন ফর নিউট্রাল। এবার গাড়ি সামনের দিকে পেছন দিকে কেউ যদি বাইরে থেকে ঠেলে তাহলে গাড়ি মুভ করবে, এটা পার্কিংয়ের জন্য কাজে লাগে। তারপরে যে অপশানটা আছে ডি, এ দেখুন ডিতে দিয়ে দিচ্ছে, ডিতে দিয়ে দিলাম। এবার গাড়ির কিন্তু আমি ব্রেক যদি পা থেকে ব্রেক তুলে নিই তাহলে গাড়ি কিন্তু চলতে শুরু করবে। আমি ব্রেকটা চেপে রেখেছি তাই গাড়ি দৌড়চ্ছে না আর কি। তো গাড়ি যখন ডিতে দিয়ে ব্রেক থেকে পা সরিয়ে নেবো, গাড়ি চলতে শুরু করবে। এবারে আমি হালকা এক্সেলারেটর দিলে গাড়ি দৌড়তে থাকবে, আর একটু বেশি প্রেস করলে তখন গাড়ি আরও জোরে ছুটবে। আবার যদি আমার প্রয়োজন মতো আমি ব্রেকটাকে প্রেস করলে তখন গাড়িটা আবার স্লো করবে, আর যদি জোরে ব্রেকটা চেপে দিই তো গাড়ি সেখানেই দাঁড়িয়ে যাবে। এই হলো ব্যাপার। আর এইটা যেটা আছে এস, এটা বললাম তো হাইওয়ের জন্য লাগে। তো এটা হাইওয়ে দেওয়ার সময় আপনাকে কী করতে হবে, এই সাইডে হাত দিয়ে এরকম জাস্ট এই দেখুন এটা দিয়ে দিলাম। তো এটা হাইওয়ের জন্য লাগে না। তো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই ডিতে ফেলে দিলাম। এবার যখন পার্কিং করব তখন আমরা এরকম প্রেস করে ধরে সামনে পিতে দিয়ে দিলাম, মানে পার্কিংয়ে আছে। এবার যেটা আমরা দেখার দরকার, আমি যে এরকম করছি মানে যে ভাবছেন যে শুধু এটা ধরে করছি না, এখানটা আরেকটা সুইচ আছে, সেটা আমরা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এই সাইডে যে সুইচটা আছে এটাকে ধরে এরকম প্রেস করে করতে হবে। এটাকে প্রেস করলাম, প্রেস করে আপনি এদিকে ঠেলবেন এদিকে যাবে, এদিকে ঠেলবেন এদিকে যাবে। এটা যদি প্রেস না করে যদি আমি ঠেলি, এই প্রেস না করে যদি আমি ডাইরেক্ট ঠেলি, গাড়ির গিয়ার কিন্তু ভেঙে যাবে, কিন্তু কোনো দিকে মুভ করবে না, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। এটাকে প্রেস করে ধরতে হবে এরকম, আপনাকে আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে এটা করলে। এই যে আমি ধরলাম, ওদিকে প্রেস করেই ধরলাম, ওদিকে ব্রেকটাও প্রেস করে রাখলাম। এবার আমি এরকম মুভ করছি, পিতে দিলাম পার্কিং, তারপর আর ফর রিভার্স এই চালু হয়ে গেল। তারপর এনে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন স্ক্রিন থেকে ওটা কিন্তু চলে গেছে, যেহেতু ব্যাক গিয়ারে আর নেই। এটা নিউট্রালে আছে, এন ফর নিউট্রাল। ডিতে দিলাম ড্রাইভ মুড। এই প্রেস করেই আপনাকে কিন্তু যা করতে হবে এটা প্রেস করেই করতে হবে। এরকম প্রেস করলাম, প্রেস করে ডিতে দিলাম, ডিতে দেওয়ার পরে এবার গাড়ি এরকম চলতে শুরু করবে। তো আমি আর যেহেতু যাবো না, এটাকে আমি পার্কিং মুডেই করে দিলাম, ব্যাস। এবার এসির ফাংশনটা দেখাচ্ছি, যেটা হচ্ছে এটা লো, একদম লো করা আছে, ঠান্ডা খুব বেশি হবে। যদি দেখেন যে খুব ঠান্ডা লাগছে তাহলে এটাকে এরকম অ্যাডজাস্ট করতে হবে, যত এটা উপরের দিকে দেবেন ঠান্ডাটা কম হবে। আর এখন যেহেতু গরমের সময় তো পুরো লো করে। বন্ধুরা, গাড়ি সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, আমি কমেন্ট দেখে অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো। টাটা, বাই বাই।